জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী বা উপদেশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগতে কেউই সম্পূর্ণভাবে পরিপূর্ণ ও নির্ভুল নয়। যদি তুমি কারোর কোনো ভুল দেখে তাকে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি এই জগতে একা হয়ে পড়বে। তাই কাউকে বিচার করতে যেও না কখনো। ওটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেমের শক্তি শান্তির চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। প্রেম আর মোহ দুটোর মাঝে কিন্তু পার্থক্য আছে। বাস্তবে যা প্রেম তা কিন্তু কোনো মোহ নয়। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয়, তখন প্রেম ভক্তির সম্মানে কিন্তু পরিণত হয়। 3টি জিনিস কখনোই ফিরে আসে না, সেটা হলো সময়, কথা এবং সুযোগ। 3টি জিনিস হারানো কিন্তু আমাদের ঠিক নয়। সেটি হলো শান্তি, আশা আর সততা। 3টি জিনিস এর কিন্তু পতন হয়, সেটা হচ্ছে অহংকার, মিথ্যা আর হিংসে। এই 3টি জিনিসের কিন্তু সবসময় পতন হয় বন্ধুরা। 3টি জিনিস খুবই দামি। একটা হচ্ছে ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। এই 3টি জিনিস কিন্তু খুবই দামি। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়, আর সেই যোগ্যতা কিন্তু সবার মধ্যে থাকে না। যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি বা কোনো মোহ নয় যে জোর করেই তাকে তুমি পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। যার কোনো সংযুক্তি নেই সে অবশ্যই অন্যকে ভালোবাসতে পারে, কারণ তার ভালোবাসা খাঁটি এবং স্বর্গীয়। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত কিন্তু আনন্দ দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, প্রেম মানেই বিবাহ নয়, বরং সম্পূর্ণ নিষ্ঠার সাথে আত্মসমর্পণ করা। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে হয়। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। মোহ অপরকে বাঁধার চেষ্টা করে, আর প্রেম স্বয়ংকে অপরের সাথে বেঁধে রাখে। যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে বেশি ভালোবাসা তোমায় কিন্তু কেউ দিতে পারবে না, তা সে যেমনই হোক। ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে। আপনাকে যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, কামনা দিয়ে নয়, হিংসে দিয়ে নয়, বরং প্রেম, করুণা, নম্রতা ও নিষ্ঠার সাথে করুন। সত্যিকারের ভালোবাসার কিন্তু কোনো শেষ তারিখ নেই। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি কিন্তু ততই কম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলম যতই দামি হোক, তার ভিতরে যদি কালি না থাকে, তাহলে কিন্তু সেই কলম মূল্যহীন। তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব আর বিবেক বোধ যদি তার মধ্যে না থাকে, তবে সেই মানুষ কিন্তু আর সেই শিক্ষা কিন্তু তার মূল্যহীন। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় কিন্তু সারা জীবন। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা হয়তো এখন খারাপ, কিন্তু তোমার জীবনটা তো নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু বলে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই কিন্তু শক্তিশালী মানব অস্ত্র। হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিসের অত অহংকার করি আমরা? আজ মরলে কাল তো অন্যের কাঁধে যেতে হবে শ্মশান ঘাটে, তাই না?
দুঃখ সহ্য করা মানুষরা একদিন সুখের মুখ কিন্তু অবশ্যই দেখবে, শুধু সময়ের অপেক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে মিত্র বানাও, নইলে থাকবো একলা। এই আলো আধারের লুকোচুরির মাঝে আমরা ভালো মন্দের খেলায় কিন্তু প্রত্যেকটা মানুষ মগ্ন, তাই না? যে কোনো ধরনের অনিশ্চয়তা, হতাশা কিংবা বাধা সত্ত্বেও দাঁতের দাঁত চেপে লড়াই করে সফলতার লক্ষ্যে যারা এগিয়ে যেতে পারে তারাই হলো প্রকৃত শক্তিমান। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান একটু ভেবে চিন্তে করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ সহ্য করা মানুষরা কিন্তু দুঃখ সারা জীবন সহ্য করবে না, তারা সুখের মুখ একদিন অবশ্যই দেখবে। ভগবান আরও বলেছেন, জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে কিন্তু বেড়ে যাবে, আর চুপ থাকলে তা একসময় কমেও যাবে। ধৈর্য রাখলে সেটা শেষও হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা কিন্তু খুশিতে পরিবর্তন হয়ে যাবে। ভগবান বলেছেন, যদি রাধার মতো ভালোবাসতে পারো, যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতেই পারবে না। জীবন না ভবিষ্যতে আছে, না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাকেই কিন্তু জীবন বলে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।